আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও অনেক দিন পর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে একটা ড্রোনের ভিডিও। এখানে ট্র্যাক্টর বা হারভেস্টারের কোনো ভিডিও না, এটা হচ্ছে একটা ড্রোনের ভিডিও। এই ড্রোনটা আমাদের কোম্পানি থেকে নতুন ডিলারশিপ নেওয়া হয়েছে। এটা ফরওয়ার্ড কোম্পানির ড্রোন আছে। তো এই ড্রোন আপনারা সাবসিডিতে পেতে পারেন। তো এখন যাই হোক, একটা ড্রোন আপনারা আনবক্সিং করবে এবং ড্রোনটা কীভাবে ওড়ে এবং ড্রোন দিয়ে কীভাবে কাজ করে, ড্রোনের সার্ভিস কেমন আছে, ব্যাটারি কী আছে, কত লিটার ট্যাঙ্ক আছে, কতক্ষণ ওষুধ দিতে পারবে, এর মেনটেন্যান্স খরচা কী আছে, এসব নিয়ে এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রোন আমরা এখন আনবক্সিং করছি। তো এই ড্রোন আপনার রিমোট দিয়ে উঠবে এবং এর যে দুটো নজেল আছে স্প্রে করার জন্য এবং 4টে ফ্যান আছে, 70 লিটারের ওয়াটার ট্যাঙ্ক আছে, আর আপনার দুটো ব্যাটারি আছে। মানে দুটো ব্যাটারি বলতে ডবল শেড ব্যাটারি, মানে একসাথে দুটো আপনার ব্যাটারি দিয়ে উড়বে। মানে যখন ব্যাটারি আপনার ফিটিং হবে তো দুটো ব্যাটারি মিলিয়ে এর একটা সেট। মানে যেমন ধরুন উদাহরণস্বরূপ আপনাদের বলতে পারি, যেমন আমরা জুতো যেমন ইউজ করি, তো দুটো জুতো মিলিয়ে যেমন একটা সেট হয়, তো এর ড্রোনের ব্যাটারি সিস্টেম সেম, দুটো ব্যাটারি দিয়ে আপনার একটা সেট হবে। তো আপনাদের যদি কোনো টাইম আপনার ড্রোন নিতে যান বা ড্রোন নিয়ে কথা বলেন, তো এরা যখন বলবে যে দুটো ব্যাটারি, তখন আপনাকে জানতে হবে যে দুটো মানে এটা একটাই সেট, মানে এই দুটো ব্যাটারি একসাথেই মানে লাগাতে হবে। তো এখন আপনাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাটারি রাখার জায়গা। তো এখানে আপনার ব্যাটারিটা থাকবে। আপনারা যখন ধরুন মাঠে ওষুধ দিচ্ছেন, তো কোনো একটা ব্যাটারি ডবল শেড যদি ব্যাটারি আপনি রাখতে পারেন, তো একটা ব্যাটারি চার্জ হবে এবং আর একটা ব্যাটারি লাগানো থাকবে। তো এই জায়গায় আপনাকে ব্যাটারিটা ফিটিং করতে হবে। আর ড্রোন আপনি যখন ওড়াবেন তখনই ব্যাটারি লাগানো থাকবে। যখন আপনি প্যাকিং করে নেবেন তখন ব্যাটারিটা ড্রোন থেকে খুলে নিতে হবে। এবং এটা আছে মোটর, যেটা আপনার ওয়াটারটাকে টানবে, মানে জল টেনে ওই স্প্রেতে দেবে, নজলে পাঠাবে। তো যাই হোক, এটা নজেল আছে, মানে দুটো নজেল আছে। এই সাইডে একটা নজেল আছে এবং ঠিক অপোজিট সাইডে উল্টো দিকে আরেকটা নজেল আছে। 4টে ফ্যান আছে। আর ড্রোন যেমন আপনার বাচ্চাদের যেমন খেলনা ড্রোন থাকে রিমোট দিয়ে উড়াতে হয়, একেও সেম রিমোট সিস্টেম থেকে উড়াতে হয়। এবং সাথে রিমোটের সাথে থাকবে একটা ডিসপ্লে, যেটা আপনার মানে আপনি যে জমিতে ওষুধ দেবেন ওই জমিটা এর লোকেশনে দেওয়া থাকবে এবং ওখানে মার্কিং করে আপনি ওষুধ দিতে পারবেন। এটা আছে রিমোটের সিগন্যালের, মানে সিগন্যালটা যে নেবে তার জন্য যে ডিভাইসটা হয় এটাই আছে, যেটা আমি দেখালাম এই মুহূর্তে আপনাদের। এই যে আমরা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ফিটিং করছি। তো এই জায়গায় একটা ব্যাটারি এখন ফিটিং হলো, আরও একটা ব্যাটারি আমরা লাগাবো, সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো যাই হোক, এই ড্রোন দিয়ে আপনারা মানে অনেকটা কাজ এগোতে পারবেন। এই ড্রোনের যেমন একটু ড্রোনের ব্যাপারে আপনাদের বলি, এই ড্রোনটা আছে 21 কেজি 75 গ্রাম এরকম ড্রোনটার ওজন আছে। ম্যাক্সিমাম আপনার লোড নিয়ে উঠতে পারবে, টোটাল লোড হয়ে যাবে 38 কেজি। এ আপনার দুটো ব্যাটারি সেট নিয়ে 21 মিনিট আকাশে উঠতে পারবে। এবং এর যে রেঞ্জ, মানে আপনি ধরুন মাঠের রাস্তায় আছেন, জমি আপনার অনেকটা দূরে আছে, তো এর 1 কিলোমিটার দূর পর্যন্ত আপনি একে উড়াতে পারবেন, মানে 1 কিলোমিটার দূর থেকে একে আপনি উড়াতে পারবেন। তো যাই হোক, এর যে মানে ট্যাঙ্কটা 7 লিটার ট্যাঙ্ক আছে এবং এর যে ব্যাটারি ক্যাপাসিটি আছে 22,000 mAh ব্যাটারি আছে। দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাটারি আমরা সেটিং করলাম। তো এই দুটো ব্যাটারি মিলিয়ে এর হচ্ছে সেট, যেটা আমাদের মানে যারা আছেন কোম্পানির লোক বা আমাদের নিজেদের স্টাফ, তো তেনারা ব্যাটারিটা ফিটিং করছেন এখন। এবং আমাদের সম্পূর্ণটা আমাদের ডেমোই দেখানোর জন্য, বা আমরা যে সমস্ত আমাদের স্টাফ আছে সবাইকে দেখানোর জন্য, চাষিবিন্দু বন্ধুদের দেখানোর জন্য এই ড্রোনটা আমরা এখন নিয়ে গিয়েছিলাম একটা জমির আলে, যেখানে সমস্ত ওনাদের গ্রামের লোকজনও ওখানে ছিল এবং ওরাও দেখছিল। তো যাই হোক, ব্যাটারিটা এখন আমাদের সেটিং হলো এবং এই ব্যাটারি যে ওয়্যার দুটো আছে তার দুটো আছে, এই দুটো আমরা এক কাছে করে দিলাম। এরপর আমাদের ব্যাটারিটা মানে সিস্টেমের সাথে যোগ হয়ে গেল। এরপর আমরা দেখব রিমোটের কানেকশান করা এবং যে পাখাগুলো আছে পাখাগুলো আমরা খুলে দেবো। তারপরে আমরা এটা স্টার্টিং করব। যেমন দেখতে পাচ্ছেন লাইট, এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট, যে আপনার ব্যাটারির সাথে কানেকশান আছে। রেড লাইট দুটো আছে আর গ্রিন লাইট দুটো আছে, আর আপনার এখানে ব্লু লাইট দুটো আছে। তো এটা কি আছে, আপনি যদি রাতের বেলায় কোনো টাইমে ওষুধ দিচ্ছেন, তো এইটা আপনাকে ইন্ডিকেট করতে সাহায্য করবে ড্রোনটা আপনার কতটা উঁচুতে আছে। এটা তো আপনি রিমোটেও দেখতে পাবেন, তো এখানেও আপনি চোখ দিয়ে দেখতে পাবেন যে ড্রোনটা এখন কত দূরে আছে না আছে। তো এর সম্পূর্ণ রিমোটে অপারেট হয়। এই যে রিমোটের ওপরে দেখছেন একটা ডিসপ্লে রাখার মতো জায়গা আছে, এখানে আপনি আপনার মোবাইলটা বসাতে পারেন, বা আমাদের সাথে ড্রোন কিনলে শুধু ড্রোনের জন্য আমরা একটা আপনাকে ডিসপ্লে দেবো, যেটা মোবাইলের মতনই থাকবে। এখানে ড্রোনটা উড়াতে পারবেন এবং সাথে যদি আপনি সিম লাগিয়ে কাজ করতে চান সেটা আপনি ফোনের মতন ইউজ করতে পারবেন। তো ড্রোন সর্বপ্রথম যখন ইনস্টল করতে হয় তখন ড্রোনকে একটু মানে ম্যানুয়ালি রোটেট করে দিতে হয়। তো এটা সিগন্যালটা নেওয়ার জন্য, যেহেতু এটা রিমোটে চলবে, তো রিমোটকে সিগন্যাল পাওয়ার জন্য ড্রোনকে একদম পুরো 360 ডিগ্রি রোটেশন করতে হয়। সেটা সোজাভাবে এবং ব্যাঁকাভাবে দুদিক করি। এটা একবারই করতে হবে। আপনি যদি ড্রোন প্রথম নেন তো প্রথম ইনস্টলেশন করার সময় এই যে সিস্টেমটা একবার আপনাকে করে নিতে হবে। তো এখন আমরা রিমোটের সাথে কানেকশান করছি। তো
দেখতে পাবেন আপনারা যে একদম পুরো ড্রোন কীভাবে কানেকশান করে কীভাবে উঠবে। এই যে দেখলেন একটা বিলিং হলো, তো বিলিং হচ্ছে, এই যে বিলিং হলো মানে রিমোটের সাথে এ কানেকশান পেয়ে গেল। এরপর আপনি ড্রোনের মধ্যে জল দেবেন, ওষুধ মিক্স করে দেবেন, তো তারপরেই আপনি একে ফ্লাইং করতে পারবেন। তো যাই হোক, এই ড্রোন দিয়ে আপনি একবার মানে 1 একর জমি ওষুধ দিতে পারবেন 17 লিটার জলে। যে ট্যাঙ্কটা আছে এটা 17 লিটার জল হবে এবং এইটা দিয়ে আপনি 1 একর জমি ওষুধ দিতে পারবেন। এটার জন্য আপনার 4 মিনিট টাইম নেবে। তো যেহেতু আমাদের ব্যাটারি ক্যাপাসিটি আছে 21 মিনিটের, তো সেইখানে আপনারা 5 একর মতন জমি আপনারা স্প্রে করতে পারবেন। এটা আপনার সিঙ্গেল চার্জে মোটামুটি 3 ঘন্টা আপনি মানে উড়িয়ে নিতে পারবেন। ড্রোন দিয়ে আপনার ওষুধ দিলে আপনি প্রায় 90% ওষুধ আপনি সেভ করতে পারবেন। যেমন আমাদের ড্রামে যদি ওষুধ দেওয়া হয় 1 বিঘা জমিতেই আপনার 3 ড্রাম কাছাকাছি আমাদের ওষুধ লেগে যায়, যেখানে আপনার এখানে অনেক ওষুধ নষ্ট হয় এবং এখানে অনেক লেবার কস্ট লাগে, যেটা ড্রোন দিয়ে একদমই কম। এখানে আপনি একবার মানে ওষুধটা যতটা 1 বিঘের জন্য প্রয়োজন এই ওষুধটা আপনি দিয়ে দিলে ড্রোন দিয়ে খুব সুন্দরভাবে আপনাকে স্প্রে করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা ওষুধ এখন মানে মিক্সড করে নিয়েছি। তো এই ওষুধ মিক্সড করে এখন আমরা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে দেবো। তো এইখানে যে জমিটা ওষুধ দেওয়া হচ্ছে এই জমিটা মোটামুটি আপনার ছিল 12 কাঠা মতো জমি ছিল, যেহেতু ডেমোর জন্য ছিল। অনেক রোদ ছিল যার জন্য আপনার ডিসপ্লেটা হয়তো ভালোভাবে বোঝাতে পারছি না। ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যে একদমই আসছে না, কিছু দেখাই যাচ্ছে না, অনেক রোদের জন্য এটা হয়নি। আগামী দিনে আরও দেখানোর চেষ্টা করবো যে ডিসপ্লে কীভাবে সেটিং করতে হয়, ওটা আপনারা ডেমোনটা দেখিয়ে দেবো আপনাদের, এবং আমিও ভিডিওর মধ্যে আনার চেষ্টা করবো আগামী দিনে। তো যাই হোক, আমাদের মিক্স করে ড্রোনের মধ্যে আমরা দিয়ে দিলাম, ড্রোন আমাদের রেডি হয়ে গেছে ওড়ার জন্যে। তো এরপর আমরা ওষুধ মিক্স হয়ে গেলেই আমরা একে ফ্লাইং করতে থাকবো। তো দেখতে থাকুন আপনারা কীভাবে আমরা ড্রোনে ওষুধ দিচ্ছি। আর এই ড্রোন যদি আপনারা নিতে চান তো এর মধ্যে সাবসিডি পেয়ে যাবেন এবং ব্যাঙ্ক লোনের সুবিধা আছে এই ড্রোন দিয়ে। তো দেখতে পাচ্ছেন ড্রোন এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং যে সমস্ত আমাদের চাষিরা ছিল এবং আমাদের স্টাফেরা ছিল তাদেরকে সবাইকে আমরা সাইড করে দিলাম, যাতে ড্রোন যখন এখানে উঠবে তার এখানে 2-4 সেকেন্ড মতো একটু পাখাগুলো রোটেট করতে হয়, কারণ এখানে অনেক ধুলো উঠবে। তো আশেপাশে সমস্ত মানুষজনদের সরে যেতে বললাম এবং ড্রোন আমরা এখন উড়াবো। আপনারা দেখুন ড্রোনের পাখা আমরা ঘুরিয়ে দিয়েছে, সম্পূর্ণটা হচ্ছে রিমোট দিয়ে। দেখতে পেলেন স্প্রে কেমন করে, ওটা আমরা একটু চালিয়ে দেখে নিলাম যে স্প্রেটা কীভাবে হয়, ওটা আমাদের দেখিয়ে দিয়েছে। আর এখানে এবার উড়ে গেল ড্রোন। দেখতে পাচ্ছেন ড্রোনের হাওয়ার কত প্রেশার আছে মানে পাখার। তো এইখানে আপনি যতটা ড্রোন ওপরে, ধরুন আপনার ধান পেকে গেছে তো সেক্ষেত্রে আপনি বলবেন যে ধান ঝরে যাবে, পড়ে যাবে। তো এইটা আপনি ড্রোন আরও হাইট করে নিলে এখানে পড়ার চান্স থাকবে না, মানে ওষুধটাই পড়বে। দেখেছেন ওষুধটা স্প্রে চালু হয়ে গেছে। তো এটা আমাদের দেখেছিল কাছ থেকে ওষুধ দিলে কীভাবে হয় এবং ওপর থেকে ওষুধ দিলে কীভাবে হয়। তো ওষুধ যে আপনার জল যে কম লাগছে ড্রোনের, এই জন্য জল কম লাগে বা ওষুধ বেশি দেওয়া হয় জমি। তো এই জন্যই হয় যে ড্রোনের যে হাওয়াটা দেয় এই হাওয়াটা আপনার ধান যে ওপরে পাতার ভাগটা থাকে পাতার ভাগটা সরিয়ে পুরো ধানের কাণ্ডের মধ্যে ওষুধ দিতে পারে। তো আপনার যে কোনো গাছে যখন স্প্রে করবেন সেখানে ওপর থেকে হাওয়ার প্রেশার মেরে যে ধানের বা গাছের যে পাতা আছে পাতাটাকে সরিয়ে দিয়ে ডাইরেক্ট কাণ্ডতে ওষুধটা পড়বে এবং এখানে যে পোকামাকড় থাকে তো সেই পোকাগুলো মরে যাবে। আপনি যখন ভিটামিন ওষুধ স্প্রে করবেন সেখানে পাতায় দরকার, তো সেটা আপনি আরও ড্রোন হাইট করে নেবেন, সেখানে পাতায় পড়লে তখন কাজ করবে। আর যেহেতু পোকামাকড়ের জন্য ওষুধ এইটা দেওয়া হচ্ছে, তো এটা মাজরার ওষুধ ছিল, তো এই জন্য আমরা ড্রোন ডাউন করে দিচ্ছিলাম যাতে ড্রোনের যে কাণ্ড আছে বা পোকা যেখানটায় থাকে সেই জায়গাটায় পড়ে। তো দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি ওষুধ দেওয়া হচ্ছে। একটা লেবার দিয়ে দিতে গেলে অনেক টাইম লাগতো, এটা একদম পুরো সম্পূর্ণ রাস্তা থেকেই আপনি দিয়ে নিতে পারবেন। এর জন্য আপনার মাঠে দাঁড়িয়ে থাকতে হবে না। অনেক কোম্পানি আছে যাদের আপনার ড্রোন যদি উড়াতে হয় তো সেক্ষেত্রে আপনাকে মানে জমির কোণে যে ড্রোনকে রাখতে হয় এবং তারপর ড্রোনকে ফ্লাইং করতে হয়, তবেই ড্রোন আপনার সেই জমিটা নেয়। তো আমাদের যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা অনেক উন্নত মানের কোম্পানি, যেটাতে আপনি ড্রোন একদম পুরো রাস্তার ওপর থেকে আপনি সেটিং করে নিতে পারবেন এবং ড্রোন লোকেশন করে দিলে ড্রোন যেয়ে সেই জমিতে স্প্রে করতে থাকবে। এটা আপনাকে শুধু একবারই করে দিলে আপনাকে আর তাকিয়ে দেখতে হবে না। এরপর যেটা ড্রোনটাকে আপনাকে শুধু মেনটেন করতে হবে, সবসময় অপারেট করতে হবে, সেটা আপ ডাউনটা আপনি কতটা উপরে তুলতে চাইছেন কতটা নিচে নিতে চাইছেন এইটা আপনি ম্যানুয়ালি করতে পারেন। আর ড্রোনের যেটা আছে মানে কোনো একটা জমির যে 4 চৌকো যে আল আছে আলটা যদি আপনি মার্কিং করে দেন ড্রোন ওর মধ্যেই থাকবে এবং ওই জমির ওষুধ দেওয়া হলে ড্রোন অটোমেটিক্যালি আপনার যে জায়গা থেকে উড়েছিল সেই জায়গায় আবার এসে বসে যাবে। এবং এর যে উন্নত মানের সিস্টেম আছে এর যদি চার্জ শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে গেলে ওখানে স্প্রে করে চলে আসবে এবং ড্রোন যেখানে ল্যান্ডিং মানে যেখান থেকে উড়েছিল তো সেখানে এসে আবার ল্যান্ডিং করে যাবে।
তো এইখানে কি আছে, ড্রোনের চাষ হয়ে গেলে জমির মধ্যে পড়ে যায়, এই সিস্টেমটা একদমই থাকবে না আমাদের ড্রোনে। আর আমাদের ড্রোনে যে স্প্রে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, স্প্রে সিস্টেমটা খুব স্মুথ আছে, আর এটা চাড়িয়ে পড়ে ওষুধ। এখানে দেখুন ওপর থেকে হাওয়া মারছে, কিন্তু ড্রোনের ওষুধ দেখুন একভাবে নিচেতেই পড়ছে। এই যে আপনাদের অনেকজন আছেন, মানে আমরা চাষি ভাইরা অনেকজন আছি যারা বলে থাকি যে ড্রোনের হাওয়ার জন্যে হয়তো ওষুধ ছিটকে চলে যাবে, ওষুধ গাছে পাবে না, অন্য জায়গায় উড়ে যাবে, অন্য জমিতে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ কিন্তু নিচেতেই আসছে। তো আমাদের এই ড্রোন অনেক উন্নত মানের ওষুধ ড্রোন আছে। তো আপনারা যারা নিতে চাইছেন বা নেবেন ভাবছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা আমরা কতটা হাইটে উঠছে সেটা দেখতে চেয়েছিলাম, তো ওই জন্যে আমাদের ওপরে তুলে দেখিয়েছিল। আর যেটা আপনাদের প্রথমে আমি একটা ভুল বলেছিলাম, যেটা 4টে পাখা বলেছিলাম, 4টে পাখা নয়, সরি, এটা 6টা পাখার ড্রোন আছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন ড্রোন কতটা হাইটে ওপরে উঠেছিল, এবং এটা রোদ থাকার জন্য আমাদেরও খুব দেখতে অসুবিধা হচ্ছিলো। যাই হোক, আপনাদের যতটা যা পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি। ড্রোন দিয়ে আপনারা কাজ এগোতে চাইলে আপনারা নিতে পারেন। এই ড্রোনের দাম আছে মোটামুটি 7 লাখ টাকা মতো দাম আছে। এখানে সরকারি সাবসিডি 80% সাবসিডি পেয়ে যাবেন, যেখানে আপনার অনেকটাই কমে যাবে। তো ড্রোন নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে কন্ট্যাক্ট করে নেবেন। ড্রোন দিয়ে আপনি একদিনে সারাদিন যদি আপনি 4 সেট ব্যাটারি আপনি করতে পারেন, তো সারাদিনে মোটামুটি দেখা যাবে যে আপনি প্রায় 50 একর মতো জমির ওষুধ দিয়ে ফেলবেন। এবং এটা যদি আপনি ভাড়াতে খাটাতে চান, বিঘে পিছু যদি একটা 100 টাকা বা 150 টাকা করে নিতে পারেন, তো এইখানেও আপনি অনেক টাকা প্রফিট করতে পারবেন। তো আগামী দিনে যারা এখন হারভেস্টার ট্র্যাক্টর নিয়ে বিজনেস করছেন, ড্রোনেও দেখতে পারেন। ড্রোনের ব্যবসাটাও খুব ভালো আছে, এতে চাষিদেরও অনেক উপকৃত হবে। এখন মাঠে যে সাপের যে অত্যাচার আছে, মানে প্রচণ্ড সাপ আছে, তো এইখানে আপনার সাপের হাত থেকে রেহাই পাবেন। আপনি যদি কোনো এক জায়গা থেকে মানে ড্রোনকে উড়াতে চান, সেটাও করতে পারবেন। দেখুন ড্রোনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং ড্রোনের ওষুধ ওখান থেকেই দেওয়া হচ্ছে। যাই হোক, ড্রোনটা আমাদের এখন উড়ানো হয়ে গেল। তো এরপর ড্রোনটাকে আমরা নিচে নামিয়ে নেবো, এবং যেখান থেকে ড্রোনটা উড়েছিলাম সেখানেই আমরা আবার ল্যান্ডিং করাবো। তো দেখুন ড্রোন কীভাবে নামায়। তো এই ড্রোন আপনার এতটাই মানে ভালোভাবে নাবে যে রিমোটের সাথে যদি আপনি অপারেটিং ভালোভাবে করতে পারেন, তো ড্রোন মানে খুব আলোকে নেমে যাবে। দেখতে পাচ্ছেন যে ড্রোন মানে কত আলোকে নামছে। তো এইখানে মানে রিমোটের সাহায্যে যেটা নামানো হয়, এইভাবেই নামানো হয়। তো এটা মাঠের আলের মধ্যেও আপনি করতে পারবেন, ঠিকমতো একটা জায়গা দেখে উড়িয়ে নিলেন, আবার সেম জায়গা নিয়ে এসে নামাতে পারবেন। তো যারা ড্রোন নিতে চাইছেন তারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেমো নিতে হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ডেমো দেখানোর চেষ্টা করব।